আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কিচেন থেকে স্টার্ট করলাম। সোয়াবিনটা প্রথমে গরম পানিতে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে পানিটাকে নিচড়ে হালকা একটু তেল দিয়ে এতে ভেজে নিচ্ছি পরিমাণে। এই যে ভাজা হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এগুলো হাতে কেটেই দিয়েছি, মেশিনে কাটিনি। কাটাগুলো খতম হয়ে গেছিলো বলে এগুলো হাতে কেটেই দিয়েছি, ইয়েতে কেটে, চপারে কাটিনি এগুলো। তারপরে পেঁয়াজ টমেটো সব ছুরি দিয়েই কেটেছি, মানে চপারে কাটলে বেশি ভালো হয়, জলদি জলদি গলে যায়, আর এতে কাটলে কি গলতে একটু টাইম লাগে। তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি, আর সোয়াবিন দিয়েছি, মশলা যা যা মশলা লাগে সব দিয়েছি, বিরিয়ানির মশলাও দিয়েছি, দিয়ে তারপরে পানি দিয়ে একটু ভালো করে এটা ভুনে নেব। টমেটো সস দিয়েছি আর কি সয়া সস দিয়ে ফের ভালো করে কষতে থাকবো। এইরকম ধারা করে আলু না দিয়েও মজা, কিন্তু আলু দেবো। আলু ও সোয়াবিনের সাইজের মতন ছোট ছোট করে কেটেছি, দাগ করে রেখে দিয়েছিলাম, তারপর আলুও ঢেলে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে মশলাটা এর সঙ্গে ভালো করে কষে নেব। এই যে সব সিদ্ধ হয়ে গেছে, ওপরে কাঁচা লঙ্কা কুচে দিয়ে দিয়েছি, আর ওরকমই ঝোলটা গেছে মাখা মাখা। তারপরে আর তেল নিয়েছিলাম, আমার বড় বোনেদের ঘর থেকে তেল নিয়ে এসেছি, তাকে ধুয়ে ভালো করে শুকিয়ে আর চাল ভাজা করব, তার সঙ্গে মাখাবো, ভালো লাগবে এরকম তিল আর চাল ভাজা খেতে। সেই জন্য একটু চালকে ভেজে নিচ্ছি, কিন্তু এই যে চাল এসতে যেন ভালো ফুটতে চাইলে, ঘরের চাল তো, ঘরে মানে ভাতের চাল বলে যেন ফুটতে চাইলে ভালো করে, ওইভাবেই ফুটেছে, কিন্তু খেতে ভালো লাগছে। এ দিয়ে মানে তিল ভাজা দিয়ে চাল ভাজা খেতে বহুত সুন্দর। এখানে একজনদের ঘরেও দিয়েছি করে, যে দেখো কেমন খেতে লাগে। আমি লাকড়ি দিয়েই নাড়ছি, কেন কাঠি ফাটি ছিল না বলে ওই লাকড়ি দিয়েই নেড়ে নিচ্ছি এইভাবে, আর তিলটাকে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা বেশি তো ভাজতে হয় না, ফটফট করলে ব্যাস হয়ে যাচ্ছে, জলদি জলদি হয়ে যাচ্ছে তিল ভাজাটা। আর ওইদিকে ডাল রান্না করব। এই যে হয়ে গেছে ভাজা তেলটা, চাল ভাজাও হয়ে গেছে, রান্না করার সময়তেই ভাজে দিয়েছি। ডালের সিটি পড়ে, আর ডালটা আগে করে নিয়েছি, সিটি দিয়েছিলাম তো সিটিটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তারপরে ডালটাকে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে চা বসিয়েছি। তেলটা অর্ধেক বয়েমে রাখবো, আর অর্ধেক এই চাল ভাজার সঙ্গে মাখাবো, দিয়ে একটা ডাব্বায় ভরে রেখে দেবো, যখন মন যাবে খাবো। ওই বিকেলবেলাটা একটু ভালো লাগে এগুলো খেতে, পানি পানি হলে, আর পানি পানি যখন হয় বিকেলে এই চাল ভাজা চা খেতে বহুত ভালো লাগে। অনেকদিন পরে খাচ্ছি আমি, অবশ্য চাল ভাজা বলো আমি খাই না, ফিরবি এখন যেন ভালো লাগছে।